আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। বরাবরের মতো আমি রাকিবুজ্জামান খান রাফি আপনাদের সাথে আছি আজকে নতুন একটি ল্যাব সলভিংয়ে। তো প্রিভিয়াস কিছু কমেন্ট সেকশন থেকে দেখেছিলাম আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হয়েছে বা হয়তো বা আরেকটু ডিটেলসের দরকার ছিল। আমি চেষ্টা করব প্রপার ডিটেলস দেওয়ার জন্য। তো এসকিউএল ইনজেকশনের কথা যদি বলি, প্রথম আপনাদেরকে আপনাদের এই বিষয়গুলো একটু ঝামেলা লাগতে পারে। একদম ফার্স্টে যে আপনারা বুঝবেন এমন কিছু না। যেমন আজকের যে টপিকটা ছিল বা আজকের যে ল্যাবটা আছে, সেটা প্রিভিয়াস যেই ৪ টা ল্যাব দেখেছেন এটার থেকে অনেকটা পার্থক্য, অনেকটা ডিফারেন্স ওই ৪ টার থেকে। তো আজকের ল্যাবটা আপনাদের কাছে আরেকটু টাফ লাগতে পারে। তো আমি চেষ্টা করব যতটুকু সহজ করা যায় আপনাদের জন্য ততটুকু করার। তো প্রথমেই আমরা আবার দেখি একটা ইমেজ আপনাদের জন্য রাখা হয়েছে। আমি ইমেজটা ওপেন করি অ্যান্ড এটা হলো ইমেজটা। একটু ফুল স্ক্রিন করে নেই অ্যান্ড এই জায়গায় প্রথমে ডান দিকে কর্নারে আমরা যদি তাকাই, আপনি একটু পয়েন্টের উপরে নোটিস করবেন এই জায়গায় দেখেন একটা সার্ভার। তো সার্ভার জিনিসটা কি? একটা সার্ভার হলো লাইক আমরা যেখানে ডাটা স্টোর করি, সরি, আমাদের যেখান থেকে ডাটা হোস্ট হয়, লাইক সার্ভার ওয়েবে যে সার্ভারগুলো আছে ওইখান থেকে ডাটাগুলো হোস্ট হচ্ছে, ওইখানে আমরা আমাদের ওয়েবসাইটগুলো হোস্ট করছি, ওইখান থেকে সার্ভ হচ্ছে সব জায়গায়। তো সার্ভারের ভিতরে বিভিন্ন ধরনের ডাটাবেস থাকে। আর এই জায়গায় দেখেন ডাটাবেস কি আছে। ডাটাবেস এইখানে দুই ধরনের ডাটাবেস শো করেছে। একটা হলো সেলসের ডাটাবেস অ্যান্ড আরেকটা হলো এইচআর এর ডাটাবেস। তো আমরা সার্ভারটাকে একটা রুমের মতো ধরি অ্যান্ড ডাটাবেস যেগুলো আছে সেগুলোকে আমরা ধরি একটা সুপার শপের যে তাকগুলো, ধরি সার্ভারটা একটা সুপার শপ অ্যান্ড আমরা সুপার শপের ভিতরে ঢোকার পরে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের তাক আছে অ্যান্ড তাকের ভিতরে আরও দুইটা বিষয় থাকে যে আমরা আমাদের প্রোডাক্টগুলো ক্যাটাগরাইজ করি। লাইক কিছু শুকনা খাবারের থাকে, কিছু দুধের থাকে, কিছু পানীয় বা আইসক্রিম বা আদার্স যা কিছু থাকতে পারে। এখন আমরা যদি তাকাই, ধরেন আমরা একটা বাচ্চাদের দুধের কথা ধরি। তো আই হোপ এক্সাম্পলটা ইজি হবে আপনাদের জন্য। ল্যাকটোজেন আমরা এই জায়গায় একটু টানি। তো ধরেন ডাটাবেসটা হলো এই ঘরের ভিতরে একটা তাক অ্যান্ড তাকের ভিতরে আমরা কিন্তু তাক এক একটা এক একভাবে রাখি না। সুপার শপে কিন্তু এক একটা এক একভাবে থাকে না। এক একটা তাকের এক একটা পোর্শনে এক একটা আইটেম থাকে। লাইক স্কেমাটা ঠিক সেভাবে কাজ করে। আমরা যে স্কেমার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পারবো যে আরো দুইটা টেবিল এখান থেকে দেখাচ্ছে যে স্কেমার ভিতরে আরো দুইটা টেবিল বা আরো অনেক থাকতে পারে। ডাটাবেজের ভিতরেও যেমন, সার্ভারের ভিতরে যেমন অনেকগুলো ডাটাবেজ থাকতে পারে, এন্ড ডাটাবেজের ভিতরে অনেকগুলো স্কেমা থাকতে পারে, স্কেমার ভিতরে আরো অনেকগুলো টেবিল থাকতে পারে। তো আমরা স্কেমা ধরলাম ল্যাকটোজেনের একটা পার্ট এন্ড টেবিল, এন্ড এইখানে আরো বিভিন্ন ধরনের ল্যাকটোজেন থাকতে পারে, লাইক ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, ল্যাকটোজেন 3। যারা এইগুলোর সাথে ফ্যামিলিয়ার তারা হয়তো জানেন। তো এইরকম আমরা ধরে নিব টেবিলটা ঠিক সেই রকম অ্যান্ড আমার যেটা দরকার আমরা সেটা সেখান থেকে সেটা নিব। তো প্রথমে সার্ভারটা হলো আমাদের সুপার শপ। সুপার শপের ভিতরে একটা পোর্শন যেখানে বাচ্চাদের দুধের আইটেম থাকে অ্যান্ড এরপরে এর ভিতরে হলো ধরলাম সেই আইটেমটা হলো ল্যাকটোজেন। ল্যাকটোজেনের ভিতরে আমরা টেবিল ধর, স্কেমাটা হলো ল্যাকটোজেন, যে আমরা একটা সিলেক্ট করলাম যে এই জায়গায় ল্যাকটোজেন আছে এই পোর্শনে অ্যান্ড এটার পরে ওইটার ভিতরে আরও ক্যাটাগরি থাকতে পারে, ল্যাকটোজেন 1, ল্যাকটোজেন 2, ল্যাকটোজেন 3। আই হোপ বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। না হলে একটু আবার বিষয়গুলো একটু রিপিট করবেন, নিজের ভিতরে অন্য কোনো আইটেমের মাধ্যমে এটা ইমাজিন করা ট্রাই করবেন। আমি পিকচারটা ফুল স্ক্রিনে রেখেছি যেন আপনাদের স্ক্রিনশট নিতে বা ভালো করে বুঝতে সুবিধা হয়। অ্যান্ড এর বাম পাশে যেটা আমাদের আসে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে একটা কলাম, একটা টেবিল আমাদেরকে বড় করে দেখানো হয়েছে একটা টেবিলের ভিতরে কেমন কি থাকতে পারে। তা আমাদের একটা টেবিলের ভিতরে আমরা যদি তাকাই, সেখানে দেখতে পাচ্ছি উপরে লেখা আছে কলাম অ্যান্ড কলামগুলো কোনগুলো, এইখানে দেখতে পাচ্ছেন আইডি একটা কলাম, নেম একটা কলাম, স্কোর একটা কলাম অ্যান্ড বার্থ ডেট একটা কলাম। তো এইগুলো হলো কলাম অ্যান্ড কলামের ভিতরে আমরা দেখব যে ভ্যালু আছে। তো ভ্যালু একটা পোর্শন, একটা পার্টের ভিতরে, লাইক কোনো একটা সিঙ্গেল একটা রো বা একটা পার্ট না, সরি পার্ট বলতে একটা ছোট একটা অংশ, লাইক স্কোরের ভিতরে জনের একটা পোর্শন, এই জায়গায় তার ভ্যালু দেওয়া আছে 900, স্কোরের ভ্যালু 900। বাট আমরা যদি ধরি কলামের ভিতরে কি কি আছে, আইডি আছে, নেম আছে, স্কোর আছে অ্যান্ড বার্থ ডেট আছে অ্যান্ড আইডি। এটা হলো কলাম, এক একটা কলাম। তো কলামকে যদি আমরা পিলারের সাথে তুলনা করি, যেটা লম্বালম্বিভাবে থাকে, অ্যান্ড আড়াআড়ি যেটা থাকে এটাকে আমরা বলবো সারি বা রো। তো আড়াআড়ি কি আছে, রো যদি আমরা চিন্তা করি, এখানে দেখেন ইন্ডিকেট করা আছে এইগুলো একটা রো, লাইক
যদি আমরা একজন ইউজারের ডাটা ডিফাইন করতে যাই, এই জায়গায় দেখেন, ধরি আমরা প্রথম যে রোটা আছে ওটা সিলেক্ট করলাম, তাহলে এখানে আমরা পাচ্ছি আইডি, মানে ইউজার আইডি হলো 1, অ্যান্ড ইউজার নেম মারিয়া, অ্যান্ড তার স্কোর হলো 350, অ্যান্ড তার বার্থ ইয়ার বা বার্থ ডেট ওটা লেখা আছে, ওইটা হলো একটা রো। ওকে, অ্যান্ড বিষয়গুলো এভাবেই কাজ করে ডাটাবেজের ক্ষেত্রে। তো আমরা আর কথা না বাড়াই, হয়তোবা বিষয়গুলো আপনাদের কাছে গুলিয়ে যেতে পারে, বাট ফার্দার কোনো ধরনের সমস্যা হলে আমি আবারও বলবো, জানাতে পারেন যে কোন জায়গায় অ্যাকচুয়ালি ইস্যুটা হয়েছে। অ্যান্ড এরপরে যদি আপনাদের আরও জানার প্রয়োজন পড়ে, আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন, এক একজনের বোঝানোর স্টাইল এবং এক একজনের বোঝার স্টাইল আলাদা। সো আপনারা আরও 2-4টা যদি ভিডিও দেখেন, তাহলে আশা করি খুব তাড়াতাড়ি বা খুব, মানে আপনাদের পছন্দ মতো কোনো ইউটিউবের কাছ থেকে ঠিক এই কনসেপ্টটা বুঝে নিতে পারেন, অ্যাকচুয়ালি ডাটাবেস টেবিল, রো, কলামস এগুলা কিভাবে কাজ করে বা এগুলা কি। তা আমি এটা একটু সাজেস্ট করব, কারণ এগুলা বেসিক জিনিস, এগুলা না বুঝলে পরবর্তীতে দেখা যাবে যে বিভিন্ন কুইরি করতে যায় এসে আটকাই যেতে পারেন। তো সবচেয়ে বেটার হয় আমি যদি বলি যে আপনাদের বিহেভিয়ারের উপরে বেস করে কিন্তু বর্তমানে আমাদের এআই গুলো খুব সুন্দরভাবে আউটপুট দেয়। তো সেই জায়গা থেকে আপনারা আপনাদের মতো করে একটু জেনে নেবেন বা একটু ঘেটে নেবেন। ওকে, অনেক কথা বলে ফেলেছি, তো আমরা ল্যাবের দিকে আগাই। তো ল্যাবে যাওয়ার প্রথমে আমি আমাদের বার্বস্যুট অ্যান্ড আমাদের ল্যাব ওপেন করে নিলাম। তো আজকে যেটা আমাদের সলভ করার কথা বা যেটা আমরা সলভ করব সেটা হলো এসকিউএল ইনজেকশন অ্যাটাক লিস্টিং দ্য ডাটাবেস কন্টেন্ট অন নন ওরাকেল ডাটাবেস। ওকে, তো এখানে প্রথমে আমাদের নন ওরাকল বলতে বুঝাই দিছে যে এখানে কিন্তু ওরাকেল ডাটাবেস নাই, আমাদের নন ওরাকেল ডাটাবেসের উপরে কাজ করা লাগবে। ওকে, আমরা আমাদের ভিএস কোডটা একটু ওপেন, আচ্ছা করি, আমরা একটা নোট প্যাড ওপেন করি জাস্ট ছোট নোট রাখার জন্য। আমরা এটা কি ইউজ করি আপাতত। আচ্ছা, যেখানে ছিলাম আমার একটু ইন্টারাপ্ট হয়েছিল। তো আমরা নোটপ্যাড ওপেন করে নিলাম আরেকটা পেজ। এই জায়গায় প্রথমে আমরা আমাদের গোলগুলা লিখে নিই। তো এখানে যেটা ছিল সেটা হলো আমরা প্রথমেই দেখতে পেয়েছি আমাদের ডাটাবেস টাইপ। তার মানে এটা ওরাকল হবে না। আমরা আগে যদি চিট শিটের দিকে তাকাই, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আরো 3টা টাইপ, মানে ওরাকল ছাড়াও আরো 3টা টাইপের ডাটাবেজ আছে। তো এখানে আগে ওরাকল বাদ, প্রথমে ওরাকলকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তা আমাদেরকে বলা হয়েছে নন ওরাকল। আচ্ছা, তা আমরা এখন যেটা করব, আমরা ল্যাবের কন্টেন্টগুলো দেখি এখানে কি বলা হয়েছে। দিস ল্যাব কন্টেইনস এ এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটি ইন দ্য প্রোডাক্ট ক্যাটাগরি ফিল্টার। প্রিভিয়াসলি আমাদের যেটা হয়েছিল, আমরা সেম জায়গায় কিন্তু কাজটা করতাম, আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি ফিল্টারে আমরা আমাদের যে ইনজেকশনগুলো আছে সেগুলো পারফর্ম করতাম। এখন কোয়েশ্চেন আসতে পারে কেন প্রোডাক্ট ক্যাটাগরি ফিল্টারে হতে পারে, বা কেন আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি ফিল্টারে আমরা কাজগুলো করি। ধরেন ডাটাবেজের ভিতরে কাজগুলো কিভাবে, বা আমরা যখন কোনো সার্ভার থেকে ডাটা আনি, ডাটাবেস থেকে ডাটা রিট্রিভ হয়, আমাদের আউটপুট দেখায়। ধরেন আমরা ধরলাম এমন সিলেক্ট, আমরা যখন ওয়াইল্ড কার্ড দিই, তার মানে এভরিথিং ফ্রম যে কোনো একটা, ধরেন যে ডাটাবেজ আমরা ধরি, যখন আমরা সব ধরনের প্রোডাক্ট দেখতেছি তখন আমরা আমাদের ডাটাবেস টেবিল থেকে আমরা এইগুলো বের করছি, বা এমন হতে পারে ফ্রম ডাটাবেজ, আমরা ডাটাবেজ থেকে সবকিছু বের করছি। ওকে, তখন আমরা যখন ফিল্টার করব তখন কোয়েরিটা হয়ে যাবে এমন সিলেক্ট এভরিথিং ফ্রম ডিবি। এখন আমরা ডাটাবেজে সবকিছু দেখতে চাচ্ছি না, আমরা যদি আমাদের ল্যাপটপ ওপেন করি, এইখানে আমরা দেখতে পাচ্ছি ওপেন হুক। আচ্ছা, এইখানে যদি দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি রিফাইন ইউর সার্চ একটা অপশন আছে, এটাই মূলত আমাদেরকে ফিল্টার করছে। অ্যান্ড এই জায়গায় যখন আমরা অল ক্লিক করছি, অল ক্লিক করার সময় আমাদের কিন্তু এটা কাজ করছে। ওকে, অ্যান্ড আমরা যখন
ধরেন কি ধরা যায়, এখানে টেক গিফটে ক্লিক করি, তাহলে সিলেক্ট এভরিথিং ফ্রম ডিবি হোয়াট, বা এখানে আরো টেবিল থাকতে পারে। ধরেন যে আমরা এখানে যদি ধরি যে আমাদের সম্পূর্ণটাই হলো এইগুলো একটা ক্লোদিং শুজ বা এগুলো সবকিছু একটা আলাদা টেবিলের ভিতরে রাখা আছে, বা আলাদা টেবিলে এগুলো রাখা আছে, লাইক ফুড অ্যান্ড ড্রিঙ্কসের জন্য একটা টেবিল, ওইখানে শুধু ফুড অ্যান্ড ড্রিঙ্কসের যে ক্যাটাগরি আছে ওইগুলো রাখা, লাইফস্টাইল প্রোডাক্টের জন্য আলাদা একটা টেবিল, ওইখানে ওইগুলো জাস্ট রাখা আছে। আমরা এখানে ধরতে পারি, অ্যান্ড অল যখন আমরা দিব ডাটাবেজে যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলো আমাদের সামনে আসবে। ওকে, তো আমরা ফিল্টার করি, তো ধরি এইখানে ফুড অ্যান্ড ড্রিঙ্কস এটা একটা টেবিল, তো আমরা সেই টেবিলে কি কি প্রোডাক্ট আছে আমরা ওইগুলো দেখবো। হোয়ার টেবিল কল আমরা জাস্ট শুরু কোডের মাধ্যমে জাস্ট বোঝানোর স্বার্থে যে অ্যাকচুয়ালি কোডগুলো কিভাবে কাজ করে। ধরি আমরা লাইফস্টাইল রিলেটেড দেখব, লাইফস্টাইল। তারপরে কি হবে, আমরা জাস্ট আমাদের সামনে লাইফস্টাইলের যে প্রোডাক্টগুলো আছে আমরা ওইগুলো দেখব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এটাই ছিল মূল, আমরা অ্যাকচুয়ালি এই জন্য এটা মানে ঠিক এই জায়গাটায় আমাদের এসকিউএল পারফর্ম করি, ইনজেকশনটা পারফর্ম করি, কারণ এটা সরাসরি আমার ডাটাবেজের সাথে কানেকশন হচ্ছে। একটা কথা সবসময় মনে রাখবেন ফার্দার যখন এগোবেন, বা যারা জানেন বা যারা জানেন না সবার ক্ষেত্রেই, সেটা হলো আমরা যখন ওয়েবসাইটের উপরে বা যে কোনো ধরনের টেকনোলজির উপরে পেনিট্রেশন টেস্টিং করতে যাই, আমাদের মূল লক্ষ্যই থাকে ওইখানে ঢোকা। তো কিভাবে আমরা ঢুকবো, তো এইগুলোকে বলা হয় এন্ট্রি পয়েন্ট। লাইক এই ফিল্টারটাও হতে পারে একটা এন্ট্রি পয়েন্ট। অ্যাকচুয়ালি এই ল্যাবের ক্ষেত্রে এই ফিল্টারটা অ্যাকচুয়াল এন্ট্রি পয়েন্ট। কিভাবে, আমরা যখন ফিল্টার করছি সে সরাসরি ডাটাবেজের সাথে কমিউনিকেশন করছে, অ্যান্ড আমাদেরকে সেই প্রোডাক্টগুলোই দেখাচ্ছে যেগুলো আমরা চাচ্ছি ফিল্টারিং এর মাধ্যমে। ওকে, তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, অ্যান্ড না বুঝলেও যে কথাগুলো শুনেছেন জাস্ট একটু মাথার ভিতরে ইমাজিন করে নেবেন যে অ্যাকচুয়ালি কিভাবে কি বলেছিলাম অ্যান্ড কিভাবে কি হয়, একটু নিজের মতো করে গুছানো ট্রাই করবেন। আশা করি হয়ে যাবে, কারণ আমি আগেই বলেছিলাম যে এই বিষয়গুলো বুঝতে গেলে আপনি একটু মানে নিজের ভিতরে একটু গোল পেচ বা লেগে যেতেই পারে, স্বাভাবিক। তো এজন্যই ট্রাই করবেন, কনসেপ্ট যেহেতু এটা কোর কনসেপ্ট, এগুলো যদি ঠিকঠাক মতো না বুঝেন পরবর্তীতে যখন কোনো ধরনের কুইরি বা এই ধরনের কোড রান করা হবে তখন অ্যাকচুয়ালি বুঝবেন না অ্যাকচুয়ালি কি কারণে কি হচ্ছে। ওকে, তা আমরা আমাদের বাপসুটে কানেকশন দিয়ে নিই, রিফ্রেশ দিই। ওকে, আমাদের এখানে আসছে, আমরা টার্গেটে গিয়ে জাস্ট এটাকে ইনস্কোপ করে নিই, ইয়েস, অ্যান্ড প্রক্সিতে এখানে গিয়ে শো অনলি ইন স্কোপ আইটেমস, অ্যাপ্লাই এন্ড ক্লোজ। ওকে, তা আমাদের ক্যাটাগরি নেওয়া হয়ে গেছে, আমরা কন্ট্রোল আর প্রেস করে সেটাকে রিপিটারে নিয়ে যাই, বা আপনারা চাইলে রিকোয়েস্টের উপরে ক্লিক করে মাউসের রাইট ক্লিক করবেন, অ্যান্ড এই জায়গায় সেন্ড টু রিপিটার পাবেন, এই জায়গায় ক্লিক করে নেবেন। ওকে, তো এইখানে আমরা চলে এসেছি। তা আমাদের এখন যেটা করতে হবে, আমরা প্রিভিয়াসলি যেটা করেছিলাম, আমরা একটা সিঙ্গেল কোটেশন দিই। ওকে, এইখানে আমরা দেখতে পাচ্ছি ইন্টারনাল সার্ভার এরর। আমরা করেছি কি, আগেই বলেছিলাম আমরা কুইরিটা ব্রেক করেছি, আমরা নতুন একটা কুইরি এড করবো, and এই জায়গায় কুইরিটা আমরা ব্রেক করেছি। and এই জায়গায় আমরা আবার দেখবো যে নেক্সট, ধরেন একটা কোড আছে, এই জায়গায় কোড আছে, এর পরবর্তী একটা কোড আছে, মাঝখানে আপনি কিছু একটা লিখে দিলেন। আপনি যদি কোডিং এর ব্যাপারে মোটামুটি নলেজ থাকে, আপনারা জানবেন যে সামান্য কিছু সিনট্যাক্সের কারণে কোডে অনেক এলোমেলো হয়ে যায়, এমন হতেই পারে। এইগুলো মিসিং হয়ে গেলে দেখা যায় কোড প্রপারলি রান করেন না, ঠিক এই জায়গায় সেম কাহিনীটাই হয়েছে। আমরা যখন সিঙ্গেল কোটেশন ইউজ করেছি, পরবর্তী যে কোডটা আছে প্রপার কানেকশন না পাওয়ার ফলে এই কোডটা সার্ভারে এরর দেখিয়েছে। তার মানে সার্ভারে সরাসরি যাচ্ছে অ্যান্ড সার্ভারের সাথে কমিউনিকেশন হচ্ছে, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি কাজ করছে। যখন আমরা কমেন্ট করার জন্য যেই সিনট্যাক্সগুলো ইউজ করি, ডাবল মাইনাস বা হাইফেন, আমরা এটা দিলাম। এখন দেখেন, ওকে, তার মানে হয়েছে কি, আমরা আগে ভিডিওতে দেখিয়েছিলাম লাইক আমরা যদি এই জায়গায় এটা ইউজ করি তাহলে পরবর্তী যে পার্টটা আছে এটা কমেন্ট আউট হয়ে যাবে, জাস্ট আমাদের প্রথমে যে কুইরিটা আছে সেটা রান করবে, এন্ড এরপরে আমরা কমেন্ট করে দেওয়ার পরে আমরা এর ভিতরে এখন কুইরি রান করব। তো আমরা প্রথমে দেখেছিলাম যে আমাদের প্রথমে দেখতে হয় যে আমাদের টেবিল কাউন্ট কয়টা আছে বা আমাদের কলাম কয়টা আছে। সো আমরা দেখি এখানে কয়টা আছে। সো অর্ডার বাই 1, অ্যান্ড পুরো কুইরিটা আমরা ইউআরএল ইনকোড করে নিব অ্যান্ড সেন্ড।
ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি 200। ওকে, তার মানে এখানে আছে, একটা আছে। সো আমরা রিকোয়েস্টে আবার এডিট করি, এখানে একটা কমা 2, অ্যান্ড এটাকে আবার ইউআরএল এনকোড করে নিব, কন্ট্রোল ইউ অ্যান্ড সেন্ড। ওকে, 200। ওকে, অ্যান্ড এইখানে আমি অ্যাকচুয়ালি শর্টকাট ইউজ করছি, তা আপনারা চাইলে শর্টকাট ইউজ করতে পারেন, বা কারো যদি ম্যানুয়ালি ইউজ করতে ইচ্ছা করে, বা যদি ম্যানুয়ালি করতে চান, পুরো কুড়িটাকে এভাবে ধরবেন, তারপরে মাউসের রাইট ক্লিক, এরপরে এখানে দেখতে পারবেন কনভার্ট সেকশন সিলেকশন, এই জায়গায় আপনার চাইলে ইউআরএল এনকোড, কন্ট্রোল ইউ আমি ইউজ করি, কন্ট্রোল ইউ। সো এখানে ক্লিক করলে দেখবেন ইউআরএল এনকোড হয়ে গিয়েছে, অ্যান্ড সেন্ড করি। দেখেন ইন্টারনাল সার্ভার এরর, তার মানে এখানে আমাদের দুইটা টেবিল আছে বা দুইটা কলাম আছে। ওকে, সো আমরা পেয়ে গেলাম। এখন আমাদেরকে প্রথমেই যেটা দেখতে হবে যে আমাদেরকে আউটপুট কি দিচ্ছে, আমাদের আউটপুটটা কি স্ট্রিং আসছে নাকি কোন কলামটা অ্যাকচুয়ালি স্ট্রিং আউটপুট দিচ্ছে। সো এটা আমাদের দেখা লাগবে। সো এটার জন্য আমরা যেটা করি, ইউনিয়ন সিলেক্ট, এন্ড এইখানে ইউনিয়ন সিলেক্টটা কি হয় আমি আবার বুঝাই, আগের ভিডিওতে হয়তো ভালো মতো বুঝেন নাই। তো এই জায়গায় দেখেন আমরা কিন্তু একটা কুইরি রান করছি, তো আমরা যদি সেম সিলেক্ট কুইরিটা কিন্তু এখানে একবার হয়েছে, সো আমরা চাচ্ছি আরেকবার ইউজ করার জন্য, সো আমরা এই জায়গায় ইউনিয়ন দেব, ইউনিয়ন, এখন আমরা সিলেক্টে ইউজ করি। তো এই জায়গায় পরে আমরা যা চাই আমরা আমাদের মন মতো কুইরি এখানে লিখে দিব। ওকে, তো দ্যাটস ওয়াই ইউনিয়নটা ইউজ হয়। তা আমরা মাল্টিপল কুইরি এখানে রান করতে পারি। সো ইউনিয়ন সিলেক্ট এ এন্ড বি, যখন আমরা জানি আমাদের এখানে দুইটা কলাম আছে, আমরা দুইটা কলাম কাউন্ট পেয়েছি, এন্ড এই জায়গায় দেখতে হবে যে কোন কলামটা আমাদেরকে স্ট্রিং আউটপুট দিচ্ছে। আমরা এই জায়গায় দুইটা স্ট্রিং এখানে লিখলাম, এন্ড এটা জাস্ট ইউআরএল এনকোড করব এন্ড সার্ভারে সেন্ড করব, এন্ড আমরা দেখতে পাচ্ছি 200। ওকে, এন্ড রেন্ডার করি। আই থিঙ্ক এখানে শো করবে, আচ্ছা না এখানে শো করছে না, আমরা জাস্ট এটাকে কপি করব, এন্ড এখানে দেখেন ওপেন রেসপন্স ইন ব্রাউজার, এখানে ক্লিক করার পরে আমাদেরকে একটি ইউআরএল দিবে, আমরা ইউআরএলটা জাস্ট কপি করে ব্রাউজারে পেস্ট করব, এন্ড এই জায়গায় দেখেন এ এন্ড বি আমরা যেটা দিয়েছিলাম সেটাই, এন্ড এই জায়গায় আমাদের দুইটা কলামই স্ট্রিং আউটপুট দিচ্ছে। সো আমরা যে কোনো একটা ইউজ করলেই পারি। সো আমরা যে জায়গাটা আছে, যে সেকশনটা, আমরা সেটাকে ইউজ করে কাজ শুরু করব। ওকে, সো আমাদের জানা হয়ে গেছে। তা আমরা কি কি জানতে পেরেছি, তা আমরা যেটা জানতে পেরেছি, এক নাম্বার হলো কলাম কাউন্ট, এন্ড দুই নাম্বার যেটা হলো জানতে পেরেছি কোন কলাম, কোন কলাম আমাদের স্ট্রিং শো করছে বা স্ট্রিং আউটপুট দিচ্ছে। তো এতটুকু আমরা জানতে পেরেছি। এখন তো প্রথমে আমাদের গোল কি ছিল, আমরা গোলটা নোট করি না এই জায়গায়, আমাদের গোলটা যেটা, আচ্ছা আমরা এই পর্যন্ত গিয়ে পরে আর বলা হয়নি। আচ্ছা, দ্য অ্যাপ্লিকেশন হ্যাজ এ লগ ইন ফাংশন, আমরা লগ ইন ফাংশন জানি, আমরা যদি চেক দিই এখানে যদি দেখেন এই যে মাই অ্যাকাউন্ট, এখানে আমাদের একটা লগ ইন ফাংশনালিটি আছে, অ্যান্ড দ্য ডাটাবেস কন্টেন এ টেবিল দ্যাট হোল্ড ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, অর্থাৎ ডাটাবেসের ভিতরে একটা টেবিল আছে যেখানে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আছে, ইউ নিড টু ডিটারমাইন দ্য নেম অফ দ্য টেবিল, অর্থাৎ আমাদেরকে টেবিল নেম বের করতে হবে, আমাদের গোল, আমাদের টেবিল নেম বের করতে হবে। এরপর আমাদের যেটা করতে হবে, অফ দিস টেবিল অ্যান্ড দ্য কলাম ইট কন্টেন্স, তা আমাদেরকে সেই টেবিলটা বের করতে হবে যেখানে আমাদের ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা আছে, এই কন্টেন্টগুলো যখন আমরা পাবো ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, তো সেখান থেকে আমাদেরকে অ্যাডমিনের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড নিয়ে, অ্যাডমিনের ইউজার নেম আমরা জানি এখানে আছে, তো পাসওয়ার্ডটা নিয়ে আমাদের লগ ইন করতে হবে। দেন আমাদের কাজ হলো লগ ইন অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। তো আমাদের কাজ যেটা হলো, আমাদেরকে প্রথমে দেখতে হবে সেই কলামটা বের করতে হবে যেখানে অ্যাডমিনের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড স্টোর্ড আছে, অ্যান্ড সেখান থেকে অ্যাডমিনের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা নেওয়ার পরে আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করতে হবে। ওকে, তো এতটুকুই আমাদের টাস্ক। সো আমরা প্রথমে কিন্তু দুইটা কাজ করে ফেলেছি, আমাদের দুইটা কাজ হয়ে গিয়েছে। আমরা কি করেছি, আমরা কলাম কাউন্ট বের করেছি
অ্যান্ড কোন কলামটা আমাদেরকে স্ট্রিং শো করছে সেটা আমরা বের করতে পেরেছি। অ্যান্ড আরেকটা জিনিস যেটা আমরা হিন্টস হিসেবে পেয়েছিলাম সেটা হলো এটা কিন্তু নন ওরাকেল, এটা ওরাকেল ডাটাবেজ না, এটা ওরাকেল বাদে যে কোনো একটা ডাটাবেজ। ওকে, তা আমরা যেটা করব, আমি আগেই বলেছিলাম যে আমাদের এই সব কাজের ক্ষেত্রে এসকিউএল এর ইনজেকশনের ক্ষেত্রে একটা পোর্টসুইকের একটা চিটশিট আছে, সেটা আমাদেরকে খুব খুব হেল্প করবে। তো এই জায়গায় যদি দেখি, প্রথমে আমাদেরকে জানা লাগবে ডাটাবেস ভার্সন কি। তো এইখানে ওরাকল আছে, ওরাকল আমাদের প্রথমে বাদ। সো আমরা এখন যেটা করব, আমরা এখান থেকে মাইক্রোসফটের যে ডাটাবেস আছে আমরা সেটা ট্রাই করব। ওকে, সো আমরা এটা সম্পূর্ণ কুয়েরি কেটে দিই, অ্যান্ড এই জায়গায় ইউনিয়ন, এন্ড আমাদের ওই কুয়েরি পেস্ট করি। আচ্ছা, কুয়েরিগুলো আমি এই জায়গায় আগে সাজাই। ওকে, তা আমাদের ফার্স্ট কুয়েরি সেটা হলো এটা। তা আমরা এই জায়গায় প্রথমে যেটা করতে হবে, আমরা জানি যে আমাদের যখন কোনো কুয়েরি ব্রেক করতে যাই তখন আমরা একটা সিঙ্গেল কোটেশন মার্ক ইউজ করি। অ্যান্ড এই জায়গায় আমরা যেহেতু মাল্টিপল সিলেক্ট ফাংশন ইউজ করতেছি, আগে যেহেতু সিলেক্ট ফাংশন ইউজ হচ্ছে না, আমরা আরেকটা সিলেক্ট ফাংশন ইউজ করতেছি এই জায়গায়। সো আমাদেরকে ইউনিয়নটা অ্যাড করে নিতে হবে, অ্যান্ড ইউনিয়ন সিলেক্ট ভার্সন। সো আমরা আগে দেখেছি আমাদের দুইটা কলাম আমাদের স্ট্রিং আউটপুট দিচ্ছে, দ্যাটস ওয়াই একটা কলামে আমরা ভার্সন দিয়ে কভার করে নিব, অ্যান্ড আরেকটা কলাম যেটা বাকি থাকবে সেটাকে আমরা নাল বাইট দিব। নাল বাইট দেওয়ার ফলে সেই কলামটা জাস্ট নাল বাইটের উপরে আউটপুট দিয়ে দিবে, সমস্যা নেই। সো আমাদের ভার্সনটা দরকার, অ্যান্ড আমরা ডাবল হাইফেন দেওয়ার পরে আমরা জাস্ট ওই পুরো পরের যে কোডগুলো আছে সেগুলো জাস্ট কমেন্ট আউট করে ফেলবো, যে না আমাদের কোনো ইস্যু না হয়। তা আমি আবার এই জায়গায় চলে যাই, অ্যান্ড এটা জাস্ট পেস্ট করব। পেস্ট করার পরে আমরা জাস্ট কন্ট্রোল ইউ, ইউআরএল এনকোডেড। ওকে, সার্ভার এরর পাচ্ছি আমরা, তার মানে এইটা না, আমাদেরকে চেঞ্জ করা লাগবে। তো এটা কোয়েরি কাজ করছে না, অ্যান্ড আমরা এটা ট্রাই করতে পারি। আমরা এটাকে কপি করি, অ্যান্ড সেম কাজ করব। আমরা এই জায়গায় এটাকে জাস্ট কপি করব। কপি করার পরে এই জায়গায় পেস্ট করে দেবো, অ্যান্ড এই জায়গায় ভার্সনের জায়গায় আমরা জাস্ট মানে আগে যেভাবে করেছি সেভাবেই, অ্যান্ড এইভাবে পেস্ট করে দিলাম, অ্যান্ড এটাকে কপি করলাম। জাস্ট কি করেছি, আগে যেটা আমরা ইনপুট করেছিলাম সেটা ছিল মাইক্রোসফটের। আমরা যদি এইদিকে তাকাই, এটা প্রথমে ছিল মাইক্রোসফটের ডাবল এট দ্য রেট অফ অ্যান্ড দেন ভার্সন। অ্যান্ড আমরা যদি পোস্টগ্রেসকিউএল এর দিকে তাকাই, সেদিকে দিকে হচ্ছে ভার্সনের পরে দুইটা ব্র্যাকেট, সিঙ্গেল ব্র্যাকেট যেটা আছে সেটা। তো আমরা এটাকে কপি করে নিই। কপি করার পরে আমরা এখানে আবার চলে যাব, আগের যে রিকোয়েস্টটা ছিল ওই জায়গায় জাস্ট আমরা বাড়তি যেটা অ্যাড করেছিলাম সেটাকে রিমুভ করে আমাদের এখন যে কুইরিটা আছে সেটাকে জাস্ট অ্যাড করে দিব। অ্যাড করার পরে ইউআরএল এনকোড এন্ড সেন্ড। ও, তো আমরা এখানে দেখতে পাচ্ছি 200। ওকে, তার মানে আমাদের এইখানে আমরা যেটা কনফার্ম হলাম, আমাদের ডাটাবেসটা হলো ওরাকলও না, আমাদের ডাটাবেস মাইক্রোসফটও না, আমাদের ডাটাবেসটা হলো পোস্টগ্রেসকিউএল। অ্যান্ড এই জায়গায় যদি দেখি আমরা মাইক্রোসফটের যে কুইরি অ্যান্ড পোস্টগ্রেসকিউএল মাইএসকিউএল এর যে কুইরি, এই দুইটা কিন্তু সেম। তার মানে কি, এটা যেহেতু বাদ, মাইএসকিউএলও বাদ, তার মানে এটাও না, এটাও না। এটা বাদ হওয়ার সাথে সাথে এটা বাদ হয়ে গেছে, আর এটা তো আগে আমাদের হিন্টসে বলে দিয়েছিল যে এটা বাদ, ওরাকল না। সো আমরা যেটা কনফার্ম হলাম যে আমাদের এসকিউএল টাইপ যেটা ডাটাবেস ভার্সন বা ডাটাবেস টাইপ যেটা, এটা পোস্টগ্রেসকিউএল। ওকে, তা আমরা জানতে পারলাম যে ডাটাবেস কোনটা আমাদের, ডিবি টাইপ পোস্টগ্রেসকিউএল। ওকে, তো এখন এটা আমাদের কেন জানা জরুরি, আমরা যদি তাকাই, তো এখানে দেখেন স্ট্রিং কনকেটেনেশন, এটা যখন অ্যাডভান্স, এইগুলো পরবর্তীতে দেখবেন একটু অ্যাডভান্স, এগুলো সাবস্ট্রিং অ্যান্ড কমেন্ট, এগুলো দেখেন কমেন্ট কোন জায়গায়, ওরাকলে কমেন্ট আমরা এইভাবে কমেন্ট করি, মাইক্রোসফটে এইভাবে, তো মাইএসকিউএলে এইভাবে। তো এক একটার জন্য কুইরি কিন্তু ভিন্ন হয়। তো এই যে দেখেন ওরা এখানে ডাটাবেস কন্টেন্ট, যখন আমরা দেখবো যে ডাটাবেসের ভিতরে কি কন্টেন্ট আছে, আমরা যখন এই একটু পরে দেখাবো, তো এইগুলার জন্য কিন্তু এক একটার জন্য দেখেন যে এক একটার জন্য কুইরি কিন্তু এক একভাবে যায়। সো আমাদেরকে প্রথমে জানতে হবে যে আমাদের ডাটাবেসটা কি ধরনের ডাটাবেস। ওকে, তো দ্যাটস ওয়াই আমরা এখন জানতে পারলাম কি আমাদের ডাটাবেস টাইপ হলো পোস্টগ্রেসকিউএল। ওকে, তা আমরা পরবর্তী কাজের দিকে আগাই। তা আমাদের এখন অনেক কাজ পড়ে গিয়েছে। তো প্রথমে আমরা যে এই জায়গায় দেখি, আমরা এখন ডাটাবেজের কন্টেন্টগুলো দেখব, ডাটাবেজে কি আছে। সো আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি প্রথমেই যেটা আছে সিলেক্ট, আমরা এটা কপি করে নিই। সেকেন্ড কুয়েরি, তো এই জায়গায় এটা কপি করে নিয়ে আসলাম।
এন্ড এই জায়গায় আমরা দেখি কি কি আছে। সিলেক্ট এভরিথিং ফ্রম ইনফরমেশন স্কেমা টেবিল। আচ্ছা দেখি আমরা ইনফরমেশন স্কেমা টেবিল, এটা হলো যদি বলি পোস্টগ্রেসকিউএল এর টেবিলের যে নাম বা স্কেমা, স্কেমার নাম। তা আমরা এটাকে সার্চ করি, গুগল করি, দেখি গুগলে কি পাওয়া যায়। আমরা যদি এদিকে যাই, আচ্ছা পোস্টগ্রে, ওকে, এই যে শো করছে। তো আমরা এখানে যাই, এখানে ডকুমেন্টেশন চেক করি পোস্টগ্রেসকিউএল এর ভিতরে কি কি আছে। তো আমরা এখানে যদি প্রথমে যাই, তো এখানে দেখি কলামস, ওকে। তো দা স্কেমা, স্কেমার ভিতরে যাই দেখি কি আছে। আচ্ছা এখানে কোনো কিছু নাই। তো প্রথমে যেটা আছে আমরা কলামসে দেখি কলামস কি কি আছে, কলাম সেকশনে বা এখানে কি কি আছে। তো এইখানে যদি দেখেন, এই যে টেবিল নেম, কলাম নেম। তো এসকিউএল এখানে কি বলছে, টেবিল নেম বলতে কি বোঝাচ্ছে, নেম অফ দ্য টেবিল, অ্যান্ড কলাম নেম বলতে কি বোঝাচ্ছে, নেম অফ দ্য কলাম। তা আমাদের অ্যাকচুয়ালি এই কাজের ক্ষেত্রে এই দুইটাই দরকার পড়বে। আমরা জাস্ট এগুলোকে কপি করে নিই, নিচে কোথায় রাখা যায়, আচ্ছা এখানে নিচে রাখি, ওকে। তা আমাদের এখন কি জানা লাগবে, তা আমাদের প্রথমেই যেটা জানা লাগবে, আমাদের টেবিল নেমটা জানতে হবে, যে এখানে কি কি ধরনের টেবিল আছে, কোন কোন নামের টেবিল আছে। তো আমরা দেই, এখানে কুইটা বানাই আমরা। তো সিলেক্ট এভরিথিং এর জায়গায় আমরা দেখবো সিলেক্ট টেবিল নেম ফ্রম ইনফরমেশন স্কেমা। তো এই জায়গায় আমরা নাল, নাল বাইট দিতে ভুলবো না আমরা, নাল, ওকে। অ্যান্ড প্রথমে যেটা কাজ ছিল সিঙ্গেল কোটেশন, অ্যান্ড এই জায়গায় ইউনিয়ন, যেহেতু আমরা মাল্টিপল সিলেক্ট সেকশন ইউজ করছি, অ্যান্ড এই জায়গায় শেষে ফাইনালি কমেন্ট, ওকে। তো আমরা কুইরিটা কপি করি, আশা করি কোনো ধরনের অসুবিধা হবে না বুঝতে। তো তারপরে আমি শেষের দিকে আবার রিক্যাপ করে দিব। তো আবার এই কুইরিটাকে আমরা ইউআরএল এনকোড করে নিই। তো আমরা সেন্ড করি, দেখি কি আসে, ওকে আমরা 200 ওকে পেয়েছি। সো এইখানে যদি আমরা যাই, এখানে দেখবো যে আমাদের সবগুলো কিন্তু শো করছে না। এখানে দেখেন যে আমাদের টেবিল নেমগুলো শো করছে, ওকে। সো আমাদের কিন্তু অনেকটা কাজ হয়ে গিয়েছে। আমরা আমাদের যতটুকু চাওয়া দরকার ছিল, আমরা শো রেসপন্স ইন ব্রাউজার আমরা বা ওপেন রেসপন্স ইন ব্রাউজার এটা করে আমরা ব্রাউজারে চলে যাবো সরাসরি, কপি, ওকে। তো এখানে চলে আসলাম, এন্ড এই জায়গায় দেখেন আমাদের রেসপন্সটা ব্রাউজারে শো করছে। সো আমরা এখানে অনেক বড় অনেক বড় অনেকগুলা টেবিল আছে। সো আমরা এখানে দেখবো, আমরা এখানে কন্ট্রোল এফ প্রেস করে ইউজার, ওকে, ইউজার নামে আমাদের কি কি আছে আমরা ওইগুলো দেখি। তো হাইলাইট অল এখানে দেখি, এখানে ইউজার সিকোয়েন্স, ইউজার ফাংশনস, ইউজার ম্যাপিং, ইউজার ম্যাপিং, আচ্ছা আচ্ছা। তো এই জায়গায় যদি দেখেন পিজি স্টেট পড়ছে অ্যাকচুয়ালি স্টেট ইউজার ইন্ডেক্সের স্টেট ইউজার টেবিল বা এইগুলো বিভিন্ন ধরনের নাম এখানে আছে। সো আমাদের যেটা আমরা পেয়েছি ইউজার্স, তো এইখানে নামটা একটু হিবিজিবি কিছু দেওয়া আছে, কারণ একটা অ্যাটাক হলে যেন এগুলো খুঁজে বের করতে টাইম লাগে তাদের, ওকে। সো এই ক্ষেত্রে আই থিঙ্ক এরকম কোনো কিছু দেওয়া হচ্ছে ডিফেন্সিভ সিস্টেম থেকে বা মাইন্ডসেট থেকে। তা আমরা এই কাজ করি, আমরা টেবিল হিসেবে এটাকে ধরি। এটাকে ধরার পরে আমরা টেবিল নেম পেয়েছি। সো আমরা এই জায়গায় যেটা পেয়েছি, ফাইভ টেবিল নেম, আমরা টেবিল নেম একটা পেয়েছি এটা, ওকে। তো টেবিল নেম পেলাম, এন্ড এরপরে টেবিলের ভিতরে আমাদের যে কলামসগুলো আছে সেগুলোকে আমাদেরকে বের করতে হবে। তা আমরা টেবিল পেয়েছি, টেবিলের নাম পাওয়া হয়ে গিয়েছে। এখন আমাদের কাজ হলো কলামস বের করা, ওকে। তো আমরা দেখি এটার ভিতরে কি কলামস আছে। সো এই ক্ষেত্রে আমাদেরকে যেটা হেল্প করবে সেটা হলো আমাদের চিটশিট। তো এই জায়গায় দেখেন আরেকটা নিচে কুইরি আছে, ওকে। তো আমরা এটাকে কপি করি, কপি করার পরে এখানে চলে যাই, কুইরিটা অনেক বড়, সো স্ক্রিনটা একটু ফুল করে নিই। তো এইখানে যেটা হয়েছে, আমাদের এখন প্রথমে যেটা কুইরি করেছিলাম সেখানে আমাদের টেবিল নেম জানার দরকার ছিল, ওকে। তো আগে কিন্তু আমি একটা জিনিস দেখিয়েছিলাম, আপনাদের হয়তো লাগতে পারে ইনফরমেশন স্কেমা ডট টেবিলস এটা অ্যাকচুয়ালি কি। আমি কিন্তু আগেই একটা পিকচার আপনাদেরকে দেখিয়েছিলাম, আমি কিন্তু বলেছিলাম যে স্কেমার ভিতরে অনেক ধরনের অনেকগুলো টেবিল থাকতে পারে। তা আমরা ঠিক সেটাই করেছি। আপনারা যদি এটাকে সুন্দর মতো ভাঙাই, কন্ট্রোল জেড, ওকে। তো এই জায়গায় যদি আমরা ভাঙাই, এখানে দেখতে পাচ্ছেন ইউনিয়ন সিলেক্ট টেবিল নেম, আমরা এখানে চেয়েছি আমাদের টেবিল নেমটা শো করতে বলেছি ফ্রম ইনফরমেশন স্কেমা ডট টেবিলস, অর্থাৎ ইনফরমেশন স্কেমা ডট টেবিলস মানে এখানে সবগুলো টেবিলস শো করবে, ওকে। তো আমরা আবার দেখবো এখানে আর কি কি হয়, ওকে। তো আমাদের এখন কলাম নেম জানতে হবে।
তা আমরা এখানে এটাকে কপি করি, এটাকে কপি করার পরে আমাদের ওয়াইল্ড কার্ড তো আমাদের সব কিছু দরকার নেই, আমাদের জাস্ট এখানে কলাম নেমটা দরকার। ওকে, তো এইখানে দেখেন সিলেক্ট এভরিথিং ফ্রম সিলেক্ট কলাম নেম ফ্রম ইনফরমেশন স্কেমা ডট কলামস। এখানে দেখেন আগে ছিল ইনফরমেশন স্কেমা ডট টেবিলস, অ্যান্ড এইখানে এখন আমরা যেহেতু কলামসে যাব, তো এইখানে ইনফরমেশন স্কেমা ডট কলামস চলে এসছে। সো হোয়ার টেবিল নেম, আমরা কিন্তু আগে টেবিল নেম বের করেছি, এটা হলো টেবিল নেম। আমরা এখন যেটা করতে যাচ্ছি সেটা হলো প্রথমে আমরা বের করেছি ইনফরমেশন স্কেমার ভিতরে কোন টেবিল আছে। ওকে, আমরা সেই টেবিলটা বের করেছি। এখন আমরা টেবিলের ভেতরে কি কি কলাম আছে সেগুলো আমরা দেখব। ওকে, তো আমাদের কলাম দেখা লাগবে। সো আমরা এখানে আমাদের টেবিল নেমটা পেস্ট করে দিই, এখানে আমাদের দেওয়া আছে ইন্ডিকেট করে টেবিল নেম এখানে দেওয়া লাগবে। ওকে, তা আমাদের প্রাইমারি কাজ হয়ে গিয়েছে। তা আমি যদি আবার প্রথম যে এই কি যেন বলে যে কুইরিটা ছিল সেই কুইরিটা অ্যান্ড পরের কুইরিটা আবার এক্সপ্লেন একটু যদি করি, সেটা হলো প্রথম কুইরিতে আমাদেরকে আমরা বলেছিলাম ইউনিয়ন সিলেক্ট আছে। ইউনিয়ন কি কারণে দিয়ে আপনারা জানেন, সিলেক্টটাও জানেন। সো আমরা পরবর্তী থেকে টেবিল নেম, আমরা জাস্ট সার্ভার থেকে টেবিল নেমটা দেখব ফ্রম ইনফরমেশন স্কেমা ডট টেবিলস, অর্থাৎ ইনফরমেশন স্কেমা যে একটা স্কেমা, এটার ভিতরে যে টেবিলসগুলো আছে সেখান থেকে টেবিল নেম বের করতে বলছে, যে ওখানে কি কি ধরনের টেবিল আছে, কি কি নামে টেবিলস আছে। ওকে, এন্ড এরপরে আমাদের কাজ হচ্ছে আমরা এখন টেবিল নেম পেয়েছি আমাদের প্রত্যাশিত টেবিল নেম, যেটা ইউজার্স জে এস এ বি কে জে, যাই নাম আছে ওটা দেখার বিষয় না আমাদের। আমরা এটা সম্ভাব্য যখন আপনার রিয়েল ওয়ার্ল্ড করতে যাবেন তখন দেখবেন যে সম্ভাব্য যে টেবিলগুলো থাকতে পারে ওইগুলো একটা একটা করে এইভাবে চেক করবেন যে ভিতরে কি কি কলাম আছে। ওকে, তো এই জায়গায় সিলেক্ট কলাম নেমস বা সিলেক্ট কলাম নেম ফ্রম ইনফরমেশন স্কেমা, ইনফরমেশন স্কেমার ভিতরেই যে টেবিল আছে, অর্থাৎ বিষয়টা হয়েছে এমন যে আমাকে কলাম নেমগুলো দেখাও ইনফরমেশন স্কেমা থেকে যেখানে টেবিলের নাম হলো ইউজার জে এস এ বি কে জে। ওকে, তা আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমার আসলে পেন্সিলটা সেট আপ করে নিতে, দ্যাটস আমি ওইভাবে একটু এঁকে দেখাতে পারছি না আপনাদেরকে। তো এই ছিল এটা, এরকম ল্যাব আবারও আসবে আই থিঙ্ক, ওই সময় আমি আরেকটু প্রপারলি দেখানোর ট্রাই করব। আপাতত যতটুকু বলেছি ততটুকু বোঝার চেষ্টা করবেন। এরপরে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবেন, আমি এক্সপ্লেন করার ট্রাই করব। ওকে, তা আমরা আগের মতো করে সাজাই আমাদের ইউনিয়ন সিলেক্ট দেওয়া লাগবে, আমরা ইউনিয়ন সিলেক্ট দেই, ইউনিয়নটা অ্যাড করে দেই, সিলেক্ট। ওকে, অ্যান্ড শেষে আমাদের কমেন্ট আউট করা যে কাজটা সেটা করে দিই। ওকে, কমেন্ট হয়ে গিয়েছে অ্যান্ড কুইরিটা কপি করে নিলাম, জাস্ট কপি। ওকে, তো অনেকটা হয়ে গিয়েছে অ্যান্ড এই জায়গায় কুইরিটা অনেক বড়। ওকে, আমরা সেন্ড করি। হ্যাঁ, হোয়াট 500 পেলাম কে? আচ্ছা আচ্ছা, তো এইখানে আমরা একটা ভুল করছি। আপনারা যদি ধরতে পারেন তাহলে ভালো, আর যদি না ধরতে পারেন আমি দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় দেখেন আমরা টেবিল নেম একটা কুইরি করেছি, একটা জাস্ট আমরা কুইরি করতে গেলে আমরা দুইটা করা লাগবে। তো আমরা টেবিল নেম জাস্ট একটা কুইরি করেছি, যেহেতু আমাদের কলাম দুইটা দুইটা আউটপুট দিচ্ছিল, আমাদের দুইটা স্ট্রিং আউটপুট দিচ্ছিল, and পরেরটা আমাদেরকে নাল বাইট দিয়ে ফিল করে দেওয়া লাগবে। সো আমরা নাল বাইটটা দিয়েছিলাম না, আমাদের দেওয়া হয়নি। সো আমরা আবার এটাকে কপি করি, এটা যেটা ছিল এটাকে ফুললি এডিট, পেস্ট, অ্যান্ড এই জায়গায় কন্ট্রোল ইউ। ওকে, আই হোপ এখন কোনো হ্যাঁ হয়নি, কোনো ধরনের সমস্যা হয়নি। তো ওপেন রেসপন্স ইন ব্রাউজার আমরা আবার কপি করি, পেস্ট। ওকে, তো এই জায়গায় দেখেন, এই জায়গায় যেটা হয়েছে এইখানে কিন্তু আমরা কিছু ডাটা দেখতে পেলাম। তো এখানে কি কি ডাটা আছে, তা আমরা চেয়েছিলাম কলাম নেম জানার জন্য, আমরা কলাম নেম পেয়েছি। ওকে, আমরা কলাম নেম পেয়েছি, দুইটা কলাম নেম। তো এইখানে একটা কলাম হলো পাসওয়ার্ডের জন্য একটা কলাম নেম, ইউজার নেমের জন্য একটা কলাম নেম। তো আমরা কলাম নেমগুলো পেয়ে গিয়েছি, আমাদের এই দুইটা দরকার ছিল। সো কলাম নেম, পেস্ট, পাসওয়ার্ড, ইউজার নেম, রিকোয়েস্ট রেসপন্স কই। ওকে, পাইছি, আমরা ইউজার নেম এটা পেয়ে গিয়েছি। তো আমাদের এটা দরকার ছিল, এখন আমাদেরকে আবার একটা কুইরি বানানো লাগবে। ওকে, আমরা কলাম নেম এই জায়গায় কলাম নেমের জায়গায় জাস্ট এটাকে সিম্পলি এডিট করে দিলে আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা। জাস্ট এন্টার, এন্ড এখানে কলাম নেম, আমরা তো কলাম নেম এখন জানি,
আমরা কলাম নেম এখন জানি। তো আমরা কলাম নেমের জায়গায় আমরা রিপ্লেস করব কি দিয়ে, প্রথমে ইউজার নেম অ্যান্ড পরবর্তী যে জায়গায় আমরা নাল বাইট দিয়েছিলাম সেই জায়গায় আমরা জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো আমরা যেটা চাচ্ছি, সিলেক্ট ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, আমরা ইউজার নেমও চাচ্ছি, পাসওয়ার্ডও চাচ্ছি ফ্রম ইনফরমেশন স্কেমা কলাম, অর্থাৎ ইনফরমেশন স্কেমা কলাম যেখানে টেবিলের নাম হলো ইউজার এটা 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 যাই আছে। ওকে, তো আমরা এই রিকোয়েস্টটা কপি করি বা এই কুইরিটা কপি করি, আমরা দেখি এটার আউটপুট কি আসে। ওকে, কন্ট্রোল ইউ। আচ্ছা, আমাদের একটা সার্ভার এরর আসছে। তা আমাদের ইনফরমেশন স্কেমা এখন আই থিঙ্ক দরকার নেই। তা আমরা এটা বড় করি, তা আমরা এটাও বাদ দেই, এটাও বাদ দেই। আই থিঙ্ক এতেই হয়ে যাবে। ওকে, আমরা এটাকে আবার কপি করি, আগে দেখি এখানে কি হয় কিনা, ঠিক হয় কিনা, এরপর আবার এক্সপ্লেন করে দিচ্ছি। ওকে, 200 ওকে। আমরা রেসপন্সটা ব্রাউজারে দেখি। ওকে, সাকসেসফুলি আমরা কিন্তু পেয়েছি, আমরা পেয়েছি আমাদের প্রত্যাশিত যে ডাটাগুলো ছিল সেগুলো আমরা বের করতে পেরেছি। ওকে, তা আমি এখন কমান্ডটা আই মিন কুইরিটা একটু এক্সপ্লেন করি। তো প্রথমে আমরা যেটা করেছিলাম, আমরা প্রথম থেকে আসি। প্রথমে আমরা ভার্সনের মাধ্যমে আমরা যাচাই করেছি যে আমাদের অ্যাকচুয়ালি ডাটাবেস টাইপটা কি। তো এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, কারণ আমরা ভার্সন যখন দিব যেটা সাপোর্ট করবে একটা শর্ট কুইরি, এখানে আমাদের এক্সট্রা কোনো ঝামেলা হ্যান ত্যান কোনো কিচ্ছু নাই। এই জায়গায় জাস্ট আমরা এই ভার্সনের জন্য ছোট সিম্পল যে কুইরিগুলো আছে এইগুলো জাস্ট ইউজ করব, অ্যান্ড এর মাধ্যমে আমরা জানতে পেরেছি ভার্সন কি। তো প্রথমে আমরা যেটা করেছিলাম, প্রথমে আমরা কলাম কাউন্ট বের করেছি, এরপরে কোন কলামগুলো অ্যাকচুয়ালি এটা প্রথমে আপনাদের ইনিশিয়ালি কাজই হলো এটা যে প্রথমে কলাম কাউন্ট বের করবেন, এরপরে কোন কলামগুলো আমাদের স্ট্রিং আউটপুট দিচ্ছে সেই কলামটা দেখবেন, এরপরে এটা কি ওরাকল বা নন ওরাকল বা কি, মানে কোন ধরনের ডাটাবেস টাইপ সেটা বের করবেন। ওকে, এরপরে মেন কাজ যেটা হলো, তো প্রথমে আমরা এই কুইরি রান করি, সেটা হলো ইউনিয়ন সিলেক্ট টেবিল নেম অ্যান্ড নাল, নাল দিয়ে আমরা সেকেন্ড কলামটা ফিল করে দিয়েছি ফ্রম ইনফরমেশন স্কেমা টেবিল। তো ইনফরমেশন স্কেমা যেখানে সবগুলো টেবিল নাম শো করবে, ইনফরমেশন স্কেমা টেবিলের ভিতরে আমরা একটা সবগুলো টেবিল নেম শো করতে বলেছি, জাস্ট আমরা টেবিল নেমগুলো শো করালাম। এরপরে ইউনিয়ন সিলেক্ট কলাম নেম, এরপরে আমাদের কলাম নেম দেখা লাগবে ফ্রম ইনফরমেশন স্কেমা কলামস, ইনফরমেশন স্কেমা যে কলামস, যে স্কেমাটা আছে সেখান থেকে আমরা কলাম নেমগুলো দেখব। কিন্তু এখন এখানে অনেকগুলো কলাম শো করবে, আমি যদি জাস্ট এখানে টেবিল নেম ছাড়া যদি দেখাই, আমি টেবিল নেম ছাড়া জাস্ট এই কুইরিটাকে কপি করি, এই কুইরিটা জাস্ট দেখানো পারপাস এক্সট্রা, এটা কোনো কাজের না। জাস্ট এই টেবিল নেম আছে না, এই জায়গায় জাস্ট আমরা কলাম নেম দিই, কলাম নেম। ওকে, তো আমরা এই কুইরি রান করি, আমরা দেখি কি হয়। সো এখানে কি হইলো, আচ্ছা আমাদের ওই প্রিভিয়াস যে রিকোয়েস্টটা আছে ওইটা অ্যাকচুয়ালি এই জায়গায় রয়ে গিয়েছে। তা আমরা যে কোনো আবার নেই, আমরা সেন্ড করি। প্রবলেম কই হলো, আচ্ছা আমাদের আই থিঙ্ক এগুলো রিফ্রেশ দেওয়া লাগবে, মেবি টাইম আউট হয়ে গেছে। আচ্ছা আমরা এটা আবার, আচ্ছা আসছে, আমাদের আসছে আসছে। তা আমরা এটাকে ওপেন রেসপন্স ইন ব্রাউজার, আবার ব্রাউজার এটাকে ওপেন করি। ওকে, তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কলামস নেম। ওকে, তা আমরা আগে কিন্তু কলাম নেম বের করেছিলাম, আমরা যদি দেখি নোটপ্যাডের দিকে থেকে আমরা কলাম নেমগুলো কপি করি, এই দেখেন এটা কোন জায়গায়, এটা কি এইভাবে চোখে পড়বে, দেখেন কতগুলো কলাম, আমরা যদি স্ক্রল করে নিচের দিকে যাই কতগুলো কলাম, তো এগুলো তো চোখে পড়বে না। দ্যাটস আমরা কি করছি,
আমরা টেবিল নেমটা ডিফাইন করেছি যে কোন টেবিলের কলাম আমরা দেখতে যাচ্ছি, দ্যাটস এ আমরা ওইভাবে পেয়েছি। সো আমাদের প্রথম কাজটা কি ছিল, আমরা যদি আবার নোটপ্যাডের দিকে তাকাই, আই থিঙ্ক ভিডিও হ্যাঁ রেকর্ড হচ্ছে, ওকে। তো নোটপ্যাডের দিকে যদি তাকাই, তো এখানে প্রথমে আমরা কলাম কাউন্ট বের করেছি, কোন কলামটা আমাদের স্ট্রিং শো করছে সেটা দেখছি, অ্যান্ড কোনটা আমাদের কোন ধরনের ডাটাবেজ আমরা ইউজ করছি, বা ওই অ্যাটাক অ্যাকচুয়ালি মানে ভিকটিম, আমরা যার উপরে অ্যাটাক করছি বা যার টেস্টিং করছি সে কোন ধরনের ডাটাবেজ ইউজ করছে সেটা জানলাম। তারপরে আমাদেরকে ভার্সনের মাধ্যমে আমরা জানলাম। তারপরে আমরা ইনফরমেশন স্কেমা থেকে টেবিল নেমগুলো শো করলাম, কারণ টেবিল কম থাকবে বাট কলামগুলো কিন্তু অনেকগুলা কলাম থেকে যায়। তো আমরা টেবিল নেম বের করলাম, এরপরে কলাম নেম বের করলাম। আমরা কিন্তু টেবিল ডিফাইন করেছি, আমরা কোন টেবিলের কলামগুলো দেখবো এখানে আমাদের টেবিল নেম ডিফাইন করা আছে। অ্যান্ড এরপরে আমরা আমাদের যে দুইটা টেবিল নেম পেলাম, সরি কলাম নেম পেলাম, আমরা সেই দুইটা কলাম চাইলাম কোন জায়গা থেকে, ফ্রম ইউজার, মানে আমরা সরাসরি এখানে টেবিল নেমটা বসাই দিয়েছি যে সরাসরি টেবিল নেম থেকে আমাকে এই কলামগুলো, ওইগুলো জাস্ট করছি। আমরা তো আর টেবিল নেম জানি না, যখন আমরা জানি তখন সরাসরি আমরা বলছি যে আমাকে এই টেবিল থেকে এই কলামগুলো দেখাও, ওকে। তো প্রথমে আমরা কি করেছি, আমরা বলেছি যে দেখো আমার টেবিল নেম দরকার, তুমি তোমার ইনফরমেশন স্কেমার ভিতরে যতগুলো টেবিল আছে তুমি সেই টেবিলগুলো আমাকে দেখাও, ওকে। তো আমরা এটা চাইছি। তখন সে সবগুলো টেবিল দেখাইছে, ওইখানে টেবিল সংখ্যা কিন্তু কম, কিন্তু আমাদের কলাম কিন্তু কম হবে না। তো দ্যাটস আমরা খুব ইজিলি বের করতে পেরেছি যে আমাদের কোন টেবিলটা অ্যাকচুয়ালি দরকার। এরপরে আমরা চলে গেলাম ইউনিয়ন সিলেক্ট কলাম নেম। তা আমাদের কলাম নেম দরকার, তা আমরা বললাম যে দেখো, তা আমাকে এই টেবিলের ভিতরে যে কলামগুলো আছে সেই কলামগুলো দেখাও। তো সেখান থেকে সে দুইটা কলাম আমাদেরকে শো করছে, দুইটা না অ্যাকচুয়ালি অনেকগুলো কলাম শো করেছে। তা আমরা যদি আবার রিকোয়েস্টটা এখানে পাঠাই, আমরা দেখি আমাদের কাজ অ্যাকচুয়ালি শেষ হয় না এখনো। আমি জাস্ট কারেন্ট চলে গিয়েছিল, এই জন্য বিষয়গুলো আবার নতুন, মানে কিছু কিছু বিষয় একটু আবার রিপিট করছি, ওকে। তা আমরা আবার এই রিকোয়েস্টটা, আই মিন রেসপন্সটা, আমরা আবার ব্রাউজারে চলে যাই, ব্রাউজারে যাই দেখি যে আমরা অ্যাকচুয়ালি কতগুলো কলাম পাই, আমরা কলাম দেখার জন্য আসছি। তো এই জায়গায় দেখি কি চেয়েছিলাম, কুইরিটা কি ছিল। হ্যাঁ, আমরা চেয়েছিলাম কলাম নেম। তো এই জায়গায় আমরা কলাম নেম কি কি পেয়েছি, আমরা এখানে আহ, এই যে একটা কলাম নেম পেয়েছি, এই যে একটা কলাম নেম পেয়েছি, অ্যান্ড এই জায়গায় একটা ইমেল কলাম আছে যদিও, বাট এইখানে কোনো ডাটা নাই, এইটা একদম খালি। তা আমরা ইমেল পাই নাই। সো আমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড এই দুইটা ছিল, আমরা এই দুইটা পেয়েছি। এখন এরপরে আমরা ইউজার নেম এন্ড পাসওয়ার্ডের নোট করেছি। এখন আমরা যেখানে ছিলাম অ্যাকচুয়ালি, তা আমাদের এখন ইউজার নেম এন্ড পাসওয়ার্ডটা বের করতে হবে, তাও আবার কার, অ্যাডমিনিস্ট্রেটরের, ওকে। তা আমরা যাই, আমরা এই কুইরিটা আবার ইউজ করি, কন্ট্রোল ইউ, ওকে, ইউআরএল এনকোডেড, অ্যান্ড আমরা রিকোয়েস্ট পাঠাইছি, অ্যান্ড এটারও রেসপন্স আমরা ব্রাউজারে দেখবো, ওপেন রেসপন্স ইন ব্রাউজার, মাউসের রাইট ক্লিক করবেন রেসপন্সের উপরে গিয়ে, তারপর এই অপশনটা পাবেন, অ্যান্ড এই জায়গায়, ওকে। তা আমরা আগেই বলেছিলাম যে আমরা আমাদের ডিমান্ড যেটা ছিল আমরা সেটা পেয়েছি, অ্যান্ড এই জায়গায় আমরা কুইরিটা এখানে শো করছে আবারও আমাদের। তা আমরা যাই, এখানে দেখেন কার্লোস ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, অ্যাডমিনিস্ট্রেটর যেটা আমাদের ডিমান্ড ছিল, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, অ্যান্ড উইনার ইউজার নেম পাসওয়ার্ড। সো আমরা যেটা করব, আমি তো দেখাই দিতে পারবো, বাট আপনাদের জন্য যেটা টাস্ক থাকবে সেটা হলো, আপনারা যেটা করবেন, আপনারা এই অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইনটা করে নেবেন, করে জাস্ট এরপরে কাজ বলছি আপনাদের, মানে টাস্ক শুধুমাত্র যেটা হলো যে আপনারা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করবেন আর ল্যাপটপ সলভ করবেন, আপনাদের কাজ হলো এটা। যারা দেখাতে পারলেন বা লগ ইন করতে পারবেন ল্যাপ সলভ, স্ক্রিনশট তো অবশ্যই দিবেন, এন্ড আমরা জাস্ট মাই অ্যাকাউন্টে চলে যাই। মাই অ্যাকাউন্টে চলে যাওয়ার পরে আমি জাস্ট উইনার হিসেবে লগ ইন করবো, ওকে। আমি প্রসেস দেখিয়ে দিচ্ছি, বরাবর আমি যেটা করি প্রসেসটা দেখাই দিই, ল্যাপ সলভের দায়িত্ব আপনাদের। তো আমরা ইউর ইউজার নেম ইজ উইনার। তো আমি পরবর্তী ভিডিওতে আমি সলভ অবশ্যই দিব, এখানে দেখাই দিব, অ্যান্ড আপনারা যারা পারবেন তারা তো অবশ্যই গ্রুপে, যেটা বলছিলাম, তো যারা অ্যাকচুয়ালি টাস্ক সাবমিট করছেন তাদের ধন্যবাদ, টাস্ক সাবমিট করতে থাকেন কন্টিনিউয়াস, যেগুলো দেওয়া হয় এগুলো ভালো মতো দেখেন। এরপরে আমরা চলে যাই এইখানে, and এইখানে যাওয়ার পরে টাস্ক সাবমিট করেছে অনেকেই, সো এইখানে যাবেন, এইখানে গিয়ে আপনাদের যে ফরম্যাট দেওয়া আছে, আপনাদের নেম, টাস্ক নং অ্যান্ড কিছু হ্যাশট্যাগ, এইভাবে এই ফরম্যাটে আপনারা সাবমিট করে আসবেন।
তো এতটুকুই। অ্যান্ড আরেকটা জিনিস যেটা, যারা সাকসেসফুলি সবগুলো টাস্ক সাবমিট করবেন তাদেরকে একটি কমপ্লিকেশন বা কমপ্লিট করছেন আপনার এই কোর্স, ওইটার উপরে একটা সার্টিফিকেট দেওয়া হবে যে হ্যাঁ আপনারা সাকসেসফুলি এই কোর্সটা কমপ্লিট করতে পেরেছেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরেকটা অনুরোধ, যেটা আমার পার্সোনাল, তো অ্যাকচুয়ালি আমি পার্সোনালি একটা ইউটিউব চ্যানেল রান করি। তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, অ্যান্ড যদি ইচ্ছে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই জায়গায় আমি যদিও এই দুইটা ভিডিও আপলোড করেছিলাম, বাট আমি হয়তোবা এই ভিডিওগুলো জাস্ট পোর্টফোলিওর যে ভিডিওগুলো এগুলো হ্যাকারভাবে আপলোড হবে, অ্যান্ড এর পাশাপাশি আমি টুকটাক কিছু সলভিং বা কিছু কিছু বিষয়ের উপরে এই চ্যানেলে ভিডিও আপলোড করতে থাকবো ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি আমার জন্য দোয়া কামনা করে এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।